পুরো আইপিএল এবং পিএসএল স্থবির অবস্থায় আছে, তবে সেটা আবার ফিরছে। কবে থেকে ফিরছে সেইগুলোই আমরা যদি দেখি, আসলে শুরুটা করে আইপিএল এর পরিবর্তিত সূচি দেওয়া হয়েছে। আইপিএল এবং পিএসএল দুটোই 9 মে থেকে স্থগিত করা হয়েছিল। এখন আবার 17 মে থেকে আরসিবি এবং কেকেআর এর মধ্যকার ম্যাচ দিয়ে আবার সেটা পুনরায় শুরু হচ্ছে। বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ। দিল্লি এবং পাঞ্জাবের ম্যাচ ছিল 7 তারিখ লাস্ট ডেটে যেই ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটাতে অর্ধেক হবার পর মানে লাইট অফ করে দেওয়া হয়েছিল পাকিস্তানের হামলা, এক্স্যাক্টলি ধর্মশালাতে। তখন নিরাপত্তা ইস্যুতেই পরে ম্যাচটা স্থগিত। এরপর একেবারে পুরোপুরিভাবে আইপিএলটাই পোস্টপন্ড করে দেওয়া হয়। সেই আইপিএলটা আবারও শুরু হচ্ছে এবং বাকি যে 13টা ম্যাচ রয়েছে লিগ পর্বের 17 থেকে 27 মে হবে সেগুলো, এবং 29, 30, 1, 3 এই 29 মে, 30 মে, 1 জুন এবং 3 জুন কোয়ালিফায়ার থেকে শুরু করে ফাইনালটা হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং আইপিএল এর এখনকার অবস্থাটা যদি আপনি একটু জানিয়ে দিতে চান, পয়েন্ট টেবিলে কে কোন অবস্থায় রয়েছে? ভাগ্যিস মৌ আপনি জানিয়েছেন, নাইলে তো লোকজন জানতোই না আইপিএল কবে আবার শুরু হবে। যাই হোক, পয়েন্ট টেবিলটা একটু বলে নেই। পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখি, গুজরাট টাইটান দারুণ খেলছে, যেখানে 16 পয়েন্ট নিয়ে সবার উপরে জিটি, আরসিবি 16 পয়েন্ট, তাদেরও সমান। এবার কি বিরাট কোহলি একটা ট্রফি পাবেন কিনা, আইপিএল শিরোপাটা যখন বন্ধ হয়ে গেছে সবাই না, তখন আমরা এটাই বলা বলি করছিলাম যে এইবার আরসিবি টেবিলের উপরে আছে, এবারই আইপিএল ট্রফি। পাঞ্জাব কিংস 15 পয়েন্ট, মুম্বাই ইন্ডিয়ান্স 14, শুরুর দিকে তাদের টুর্নামেন্টটা ভালো কাটেনি, তবে ঠিকই কামব্যাক করেছে। দিল্লি ক্যাপিটালস 13, কেকেআর 11, লখনৌ সুপার জায়ান্টস 10, সানরাইজার্স হায়দ্রাবাদ যারা 300 রানের আশায় শুরু করেছিল কিন্তু ঠিকঠাক কাটেনি, তাদের পয়েন্ট 6, রাজস্থান রয়্যালস 6, চেন্নাই সুপার কিংস 6 পয়েন্ট নিয়ে অবস্থান করছে আইপিএল এর পয়েন্ট টেবিলের একদম তলানিতে। অলরেডি চেন্নাই, রাজস্থান এবং হায়দ্রাবাদের আইপিএল শেষই হয়ে গেছে এবং লখনৌ পর্যন্ত খাতা কলমে কিছুটা সুযোগ থাকলেও আলটিমেটলি গুজরাট, বেঙ্গালুরু, পাঞ্জাব, মুম্বাই এবং দিল্লি রয়েছে কিছুটা সেই দিকে আসল লড়াইটার মধ্যে। পরবর্তীতে পিএসএল এর আপডেট আমরা জানিয়ে দিতে চাই। পাকিস্তান সুপার লিগ সেটাও কিন্তু রিস্কেডিউলড করা হয়েছে। সো পরিবর্তিত সূচিটা আমরা দেখে নিতে চাই, সেটাও একই দিন আইপিএল এর সাথেই 17 মে থেকেই শুরু হবে এবং পেশাওয়ার জালমি এবং করাচি কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে রাওয়ালপিন্ডিতে হবে এবং বাকি ম্যাচগুলো কোয়ালিফায়ার থেকে ফাইনাল যেগুলো আছে 21 থেকে 25 সেগুলো লাহোরে অনুষ্ঠিত হবে এবং 25 মেটা ফাইনালে চলে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশের সাথে প্রথম টি20 ম্যাচটা পরবর্তীতে আসলে পেছানো হয়েছে। তবে আমরা একটু পিএসএল এর পয়েন্ট টেবিলটাও দেখে নেই যে নাহিদ রানা বা রিশাদরা খেলতে যাবেন কিনা সেই প্রশ্ন এখনো উত্তরের অপেক্ষায়। তবে পয়েন্ট টেবিলটা দেখে নেই। কোয়েটা তাদের পয়েন্ট 13, করাচি কিংস 10, ইসলামাবাদ ইউনাইটেড সমান 10, লাহোর কালান্দাস রিশাদের দল তাদের পয়েন্ট 9, পেশোয়ার জালমি 8, মুলতান সুলতানস সবার নিচে তাদের পয়েন্ট 2। মাত্র একটা ম্যাচ জিতেছিল মুলতান। লাহোর এবং পেশাওয়ার, নাহিদ এবং রিশাদের দল সম্ভাবনা কিন্তু ছিল। আমরা বারবার বলছিলাম যে নাহিদকে আমরা একটা ম্যাচ আসলে দেখলাম না খেলতে আনফরচুনেটলি, বাট সম্ভাবনা এখন আমার মনে হয় না যে নাহিদ আর রিশাদ আর ব্যাক করবে পিএসএল খেলার জন্য। একেবারে জাতীয় দলের সঙ্গে তারা যোগ দিয়েছে, জাতীয় দলের সঙ্গে তো তারা যোগ দিয়েছেই। বাট হ্যাঁ, রিশাদের কিছু ম্যাচ আমরা দেখেছি, কিছুটা ভালো সময় বাংলাদেশের জন্য গিয়েছিল পাকিস্তানে। তবে আইপিএল আর পিএসএলটা থমকে যাওয়াতে পুরো ক্রিকেট বিশ্বই বলা যায় থমকে যায়, কারণ স্পেশালি আইপিএল তো আমরা বলি যে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর এবং পিএসএলও তার মধ্যে অন্যতম। সো দুটো এবার মানে দুটো ফ্র্যাঞ্চাইজি লিগই পাশাপাশি চলছিল। নর্মালি তো আগে পিছে হয়, এবার একদম একসাথে চলছিল, এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল, কিন্তু মানে যুদ্ধ যে কি জিনিস সেটা তো আসলে বুঝিয়ে দিয়েছে। না তা তো বটে, আর সবকিছুই যখন আপনার থমকে গিয়েছিল ক্রিকেটটা থামা খুব স্বাভাবিক। আর আমরা দেখেছিলাম যে কিছু ড্রোন হামলা তো স্টেডিয়ামের আশপাশে হয়েছিল, তো তখন আসলে ক্রিকেটটা চালিয়ে নেওয়া দু দেশের পক্ষেই সম্ভব ছিল না, এই জন্যই সবকিছু থেমেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.